হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 5 মিনিটস কুকিং। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম অন পট চিকেন রাইস। আমি দেশি মুরগি দিয়ে এবং পোলোয়া চাল দিয়ে এই রাইসটা রান্না করব। চলুন তাহলে পুরো রেসিপিটা দেখা যাক। একটি পাত্রে পরিমাণ মতন তেল নিয়ে নিলাম এবং তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে। এর ভিতরে রসুনের পেস্ট, আদার পেস্ট দিয়ে পেঁয়াজটা ভালোভাবে পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে ভেজে নিব কিছুক্ষণ। আমি মাংসটা আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম ছোট ছোট সাইজ করে এবং ধুয়ে রেখে দিয়েছিলাম। সেইগুলো মশলার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ ধরে মশলার সাথে এভাবে মেখে ভেজে নিব। রেসিপিটা অসাধারণ সুন্দর একটা রেসিপি, আসলে এর টেস্টটা অনেক সুন্দর। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবং গাজর কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং সস দিয়ে দিলাম। সস দিয়ে পরিমাণ মতন ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নাড়াচাড়া করব। খুব সুন্দরভাবে একসাথে মাখিয়ে নিয়ে নাড়াচাড়া করব। আসলে এই রাইসটা খেতে অনেক মজা, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। এর ভিতর পরিমাণ মতন পানি দিয়ে দিলাম মাংস এবং গাজর সিদ্ধ হওয়ার জন্য এবং ঢেকে দিব। কিছুক্ষণ ঢেকে রাখার পরে পানিটা শুকিয়ে এসেছে, অনেকটাই শুকিয়ে এসেছে। যতটুকু আছে এবার ঢাকনা সরিয়ে আমরা নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এখনই কি অসাধারণ একটা কালার এসেছে। পোলাও চাল আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে উপকরণের সাথে ভালোভাবে মেখে নিব। বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন, বাচ্চারাও খাবারটা খুবই পছন্দ করবে। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম চালটা সিদ্ধ হওয়ার জন্য। সব উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে, এখনও হয়নি তাই এত সুন্দর একটা কালার এসেছে। এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, ঢাকনাটা আগলা করলাম, করে তারপরে 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করব, নিচে লেগে যেতে পারে, এই জন্যই মাঝে মাঝে একটু ঢাকনাটা উঁচু করে নাড়াচাড়া করতে হবে। আবার ঢেকে দিছিলাম, ঢাকনাটা উঁচু করলাম। দেখেন কি সুন্দর একটা রাইস তৈরি হয়ে গেছে, অসাধারণ একটা রাইস। দেখতেও যেমন সুন্দর, খাইতেও তেমন অস্থির স্বাদের। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।